আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে 2 পিস মাংস নিয়ে। এখন আমি তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজা করে নিব বাদামি কালার। আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম, না হলে তো পেঁয়াজ পুরো কালো হয়ে যাবে। এই জন্য পানি দিয়ে তারপর আমি মশলাটা দিব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা, অল্প হলুদ, যেহেতু 2 পিস মাংস আমার। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এই জন্য আমি অল্প পরিমাণ মশলা দিব। দিয়ে দিলাম জয়ফল জ্যোতি এবং সামান্য গোলমরিচের গুঁড়া একসাথে মিশানো দিয়ে দিলাম। এখন দিলাম গরম মশলা, এলাচি, এটা ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি একটু দিয়ে দিলাম টক দই, সাথে দুধ মিলানো আছে। মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমি কষাই নিব ভালো করে। এই যে মাংসটা আমার ভাজা হয়ে গেছে, রান্না শেষ। এখন আমি একটু কালার করার জন্য চুলার উপরে বসিয়ে দিলাম গ্রিল দিয়ে, যাতে একটু গ্রানটা সুন্দর আসে, গ্রিলের একটা ভাব আসে। আয়দের বাবার কাছকে আমি সারপ্রাইজ দিব। আমরা 2 জন মানুষ, যেই জন্য অল্প পরিমাণে নেই সব কিছু। এই ভাগে আমি একটু আটা করে নেই, মাখে নেই, রুচি বানাবো গ্রিলদা খাওয়ার জন্য। এই জন্য আমি আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিব। কারণ আমরা 2 জন মানুষ, এই জন্য আমাদের এত পরিমাণ আটা বা কোনো কিছু বানাতে হয় না, অল্প অল্প বানাতে হয়। আমি এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমি একটু হালকা একটু চিনি দিলাম, অল্প, খুবই অল্প চিনি দিলাম। এখন আমি তেল দিয়ে নিব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে আমি এটা মেখে নিব এবং পানি দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে মিলাবো, একটা ডোয়ের মতো বানাবো। এই যে আমার মাখানো শেষ। বেশি দিন পানিও না হয় আর বেশি দিন কমও না হয়, সে অনুপাতই বানাতে হবে, নাহলে রুচিটা খাস্তে হবে না। এখন আমি একটু তেল দিয়ে চারপাশে আটাটাকে একটু মাখায় নিয়ে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য, ঢেকে রেখে দিব। আমার তেলটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে দিলাম। আমার গ্রিল ভাজা হয়েছে, রুচিও ভাজানো হয়ে গেছে। কারণ আমি ইফতারের সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে ফেললাম, এই জন্য পুরোপুরিভাবে দেখাতে পারলাম না রেসিপিটা। শর্টকাটে বানাইছি। এইখানে স্ট্রবেরির শরবত, এই হলো